হ্যালো এভরিওয়ান, রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন আছে, ইংরেজি বর্ণমালায় এ এবং বি পরস্পর স্থান পরিবর্তন করে। এইভাবে সি এবং ডি, ই এবং এফ, জি এবং এইচ এবং এইভাবে ওয়াই এবং জেড পরস্পর স্থান পরিবর্তন করলে বর্ণমালার বাম দিক থেকে সপ্তম স্থানের বর্ণটি কীভাবে আনতে বের করতে বলেছে। তো বর্ণমালার বাঁ দিক থেকে মানে এ থেকে সপ্তম বর্ণ কোনটা? এ বি সি ডি করে এ বি, এবির মধ্যে স্থান পরিবর্তন করবে সি ডি ই এফ জি। দেখো সপ্তম বর্ণ নম্বর জি আসছে, 1 2 3 4 5 6 7 আসছে। তাহলে আমাদের বলছে জি আর এইচ এর মধ্যে স্থান পরিবর্তন করবে, তারপরে জি এর জায়গায় কি হয়ে যাবে? জি এর জায়গায় হয়ে যাবে এইচ। এইচ হয়ে যাবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, তো দেখো অপশন কোথায় আছে? অপশন দেখো একটা তো এইচ নেই, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কোনোটিই না। ঠিক আছে, কোনো অপশনে এইচ নেই। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি BRINK শব্দটির কোড করে লেখা হয় 29952, তাহলে CLOAK শব্দটির কোড কীভাবে বার করতে বলেছে। দেখো আমাদের কি বলছে, BRINK। আচ্ছা, বি মানে কত? বি মানে জানি হচ্ছে আমরা 2। ঠিক আছে, আর মানে কত? আর মানে জানি হচ্ছে আমরা 18। আই মানে 9। এন মানে কত? এন মানে 14। আর কে মানে হয়ে যাচ্ছে 11। কিন্তু আমাদের আছে কত? আছে বলছে 29952। দেখো বি মানে 2, তো 2 জায়গায় 2 বসিয়েছে। আর মানে যে 18টাকে এরা যোগ করে দিয়েছে, মানে 8 + 1 করে দেখো 9 করেছে। ঠিক আছে, পরেরটা 9 আছে, 9 বসে যাচ্ছে। তারপরে 14 আছে, 4 আর 1 যোগ করে দেখো 5 করে দিয়েছে। তার মানে ডবল ডিজিটগুলোকে সব সিঙ্গেল ডিজিটে পরিণত করেছে। তারপরে 11টাকে 1 + 1 করে দেখো 2 করেছে। ঠিক আছে, তার মানে চলে আসলো 29952। ঠিক একইভাবে আমাকে বার করতে হবে CLOAK। ঠিক আছে, তো সি মানে কত? সি মানে আমরা জানি হচ্ছে 3। এল মানে কত? এল মানে 12। ও মানে কত? ও মানে 15। এ মানে 1। আর কে মানে 11। ঠিক আছে, তাহলে 3টা 3 হয়ে থেকে যাবে, 12টা যোগ হয়ে যাবে, 2 এর আগে 3 হয়ে যাবে, 3, 15টা 1 5 মানে 6 হয়ে যাবে, এটা 1 থাকবে, 1 আর 1 2 হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 33612। 33612 অপশন 3 নম্বরে আছে, এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দেওয়া আছে করসপন্ডেন্ট ইস টু নিউজ পেপার সম্পর্কে অনুরূপ কোনটা হবে। দেওয়া আছে ফার্মার, ক্রপ, ফুড, মেসন, সিমেন্ট, কনস্ট্রাকশন, ক্লাউড, ওয়াটার, পন্ডস, রোড, ভেহিকেল, ডেস্টিনেশন। কোনটার মধ্যে মিল খাচ্ছে আমাদের সেটা বার করতে বলেছে। দেখো নিউজ পেপার কি? সংবাদদাতা সংবাদ নিয়ে আসে কিসের জন্য? নিউজ পেপারের জন্য। তারপরে কী বলেছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মানে 1 নম্বরটা। কারণ ফার্মার অর্থাৎ কৃষক কী করে? উৎপাদন করে শস্য কিসের জন্য? খাবারের জন্য। ঠিক আছে, 1 নম্বর আছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিচে দেওয়া কোনটি অন্যগুলোর থেকে আলাদা বার করতে বলেছে। কী দেওয়া আছে? ডেথ, ডিজিজ, ওয়াটার, অক্সিজেন, ওয়াইন, গ্রেপস, বাটার, মিল্ক। তোমরা জানি মিল্ক থেকে বাটার তৈরি হয়, গ্রেপস অর্থাৎ আঙুর ফল থেকে ওয়াইন অর্থাৎ মদ তৈরি হয়, অক্সিজেন থেকে ওয়াটার তৈরি হয় মানে O2 থেকেই। ঠিক আছে, H2 আছে, H2 এর মধ্যে একটা অক্সিজেন আছে। ঠিক আছে, কিন্তু এটা ঠিক না যে ডিজিজ থেকেই ডেথ হবে। ঠিক আছে, ডিজিজ থেকে কি ডেথ হয়? ডেথ তো অন্যভাবে হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টের সাহায্যে ডেথ হতে পারে। তাহলে অপশান 1 নম্বর হচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে অন্যদের থেকে আলাদা। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন একটা সিরিজ দেওয়া আছে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18টা আছে। তো আমরা 3 × 6 করতে পারি। ঠিক আছে, করে দেখতে পারি, অথবা 6 × 3ও করতে পারি, এইভাবে দেখতে পারি। তো প্রথমে 3 × 6 করে দেখি। দেখো যদি আমরা 3টে 3টে করে ভাঙাই, তাহলে এ বি সি পি, আচ্ছা আমরা লিখে নিই প্রথমে, বি বি এ সি, এ বি, এ সি, এ বি, এ সি। ঠিক আছে, 3টে করে ভাগ করো, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 2 3।
তো দেখো প্রথম তিনটের মধ্যে কি নেই, সি আর বি আছে, তাহলে মাঝখানে নিশ্চয়ই এ হবে, এ নেই। তারপর আবার দেখো বি এ আছে, সি নেই, তাহলে সি বসাও। তারপর দেখো সি এ বি আছে, তাহলে আমরা কি আসছে দেখো সি এ বি বিএসসি সি এ বি, সি এ বি বিএসসি সি এ বি, তাহলে এখানে নিশ্চয়ই এখানে সি নেই, সরি বি নেই, তাহলে বিএসসি হয়ে যাচ্ছে। এখানে কি নেই, সি নেই, সি এ বি হয়ে যাচ্ছে, এখানে বি নেই, বিএসসি হয়ে যাচ্ছে। তোমার এটা ঠিক আছে, সি এ বি বিএসসি সি এ বি বিএসসি সি এ বি বিএসসি। কি কি আসলো আমার, এ সি, তারপরে আছে বি সি, তারপরে বি, তাহলে হয়ে যাচ্ছে এ সি বিসিবি, এ সি বিসিবি অপশান 3 নম্বরে আছে, অপশান 3 নম্বর হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, রমেশের স্থান 13তম, 33 জন ছাত্রের এক ক্লাসে। বলছে র্যাঙ্ক অনুযায়ী 5 জন ছাত্র সুরেশের পেছনে রয়েছে, তাহলে কতজন ছাত্র রয়েছে রমেশ এবং সুরেশের মধ্যে তা বার করতে বলেছে। দেখো একটা ক্লাস মনে করো, টোটাল 33 জন ছাত্রের, এখানে 33 জন টোটাল, এখানে একজন প্রথম নম্বর, এখানে 33 নম্বর। বলছে রমেশের স্থান 13তম, তা মনে করো রমেশ এখানে আছে, রমেশের স্থান হচ্ছে কত, 13তম। আর কি বলছে, আর বলছে র্যাঙ্ক অনুযায়ী 5 জন ছাত্র সুরেশের পিছনে আছে, মাত্র 5 জন ছাত্র সুরেশের পিছনে আছে, মানে এই 33-এর এখান থেকে মনে করো 5 জন ছাত্র সুরেশের পিছনে আছে, তাহলে সুরেশ এখানে আছে, তাহলে সুরেশের স্থান কত, সুরেশের পরে আর মাত্র 5 জন আছে, 33 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে সুরেশের স্থান হয়ে যাবে আমার 28তম। ঠিক আছে, 8 5 33, 28 5 33। আমাকে বার করতে বলেছে যে সুরেশ, এই রমেশ আর সুরেশের মধ্যে কতজন ছাত্র, এখানে কতজন ছাত্র আছে, 13 আর 28 বাদ দিয়ে মাঝখানে কজন ছাত্র আছে বার করো, তাহলে আমার হয়ে যাবে 13 থেকে 14, মানে 14 থেকে 27 পর্যন্ত, মানে টোটাল হয়ে যাবে 14 জন। সুরেশ, রমেশ আর সুরেশের মধ্যেখানে কতজন আছে, তাহলে 14 জন হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান 2 হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, ছবিতে এক বালিকার দিকে দেখিয়ে অমর বলল, এর মায়ের ভাই হচ্ছে আমার মায়ের বাবার একমাত্র পুত্র, তাহলে ওই মেয়েটির মা কেমনভাবে অমরের সঙ্গে সম্পর্কিত বার করতে পেরেছে। দেখো অমর একটা মেয়েকে দেখিয়ে বলছে, মানে এর গার্ল, এই গার্লটাকে বলছে এর মায়ের, এর মায়ের ভাই, মানে এর মায়ের ভাই, এর মায়ের ভাই মানে কি, এর মায়ের ভাই মানে হচ্ছে মেয়েটার মামা, মেয়েটার মামা, ঠিক আছে, মামা। বলছে কি আমার মায়ের, মানে অমরের মায়ের, অমরের মায়ের, মায়ের বাবার, বাবার একমাত্র পুত্র, বাবার একমাত্র পুত্র মানে অমরের মায়ের 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 ভাই, তাহলে কি এটাও অমরের মামা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি এর এর মায়ের ভাই, এর মায়ের ভাই দুটো সমান, তাহলে কি হতে পারে, আমাকে বার করতে বলেছে মেয়েটার মা, অর্থাৎ এই মেয়েটার মা অমরের কি হয়, অমরের কি হয়, তবে এক এক হতে পারে, অমর আর এই মেয়েটা দুজনেই ভাই বোন, ঠিক আছে, তাহলে দুজনেই মামা যেহেতু সমান, তাহলে ভাই বোন হতে পারে, তাহলে কি এটাও এই এই মাটাই অমরের মা হতে পারে, অথবা হতে পারে এর মা আর মেয়েটার মা দুজনে আলাদা আলাদা, মানে দুজনে বুনোবুনি, মানে অমরের মাসি হতে পারে। ঠিক আছে, তাহলে অপশান 3 নম্বর হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, হয় মা হবে অথবা মাসি হবে। বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি এ এর অর্থ যোগ, বি এর অর্থ বিয়োগ, সি এর অর্থ গুণ এবং ডি এর অর্থ ভাগ হয়, তাহলে এটা সমান সমান কী হবে বার করতে বলেছে। দেখো বসাও, প্রথমে আছে 18, 18, তারপর আছে সি, সি মানে কি গুণ, তারপরে 14, 14, তারপর আছে এ, এ মানে হচ্ছে যোগ, তারপরে আছে 6, তারপরে আছে বি, বি মানে হচ্ছে বিয়োগ, তারপরে আছে 16, তারপরে আছে ডি, ডি মানে হচ্ছে ভাগ, তারপরে 4 আছে। ঠিক আছে, তাহলে ভাগের জায়গায় করো, তাহলে থাকছে এখানে 18 ইন্টু 14 প্লাস 6 মাইনাস 4 4 16 যাচ্ছে, তারপরে কি, তারপরে গুণের কাজ করো, 18 ইন্টু 14 গুণ করো, 18 14 গুণ করলে 4 72 2, এদিকে 7, 18 সাথে 25, 252 প্লাস 6 মাইনাস 4, তো 252 আর 6 258, 58 মাইনাস 4 করলে 254 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান 3 নম্বর হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন আছে, রাম পশ্চিমে 9 কিমি গেল। আচ্ছা, প্রথমে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। বলছে রাম প্রথমে 9 কিমি পশ্চিমে, রাম মনে করে এখান থেকে শুরু করেছিল, তাহলে 9 কিমি গেল কত পশ্চিমে, এটা মনে করো 9 কিমি। তারপরে সে ডান দিকে এগোলো, মানে এইদিকে এগোলো, ঘুরে কত গেল, যে আরও 7 কিমি গেল, তাহলে মনে করো এটা 7 কিমি। তারপর বলছে পুনরায় বাঁ দিকে ঘুরে 8 কিমি গেল, মানে আবার এদিকে ঘুরেছে, ঘুরে 8 কিমি গেছে, ঠিক আছে। এবার বলছে তারপরে সে পেছন ঘুরলো, মানে এইদিকে ঘুরে গেল, আবার ঘুরে 11 কিমি গেল, তাহলে টোটাল 8 কিমি, ঠিক আছে। আর 11 কিমি গেছে মানে আরও 3 কিমি বেশি গেছে, তাহলে এটা 8 আর এটা 3, টোটাল 11। বলছে তারপর ডান দিকে ঘুরে আরও 7 কিমি গেছে, ডান দিকে ঘুরে মানে এইদিকে ঘুরে আরও 7 কিমি গেছে, মানে পুরোপুরি 7 কিমি এত দূরে চলে এসছে, তো 7 তাহলে সে তার শুরুর বিন্দু কত দূরে আছে, তাহলে সে শুরু করেছিল এখান থেকে আর আছে এখন এখানে, তাহলে এই দূরত্বটা কত বার করতে বলেছে। তো দেখো আমরা কী পেয়েছি, টোটালটা 9 কিমি, টোটালটা 9, আর দেখো এটা বলেছে 3 কিমি, তাহলে এটা 3 কিমি হলেও এটা নিশ্চয়ই 3 কিমি হয়ে যাবে। আর আছে সে আছে এখন এইখানে, তাহলে এইটুকু আমার বার করতে হবে, তাহলে 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই, তাহলে এইটুকু সমান সমান হয়ে যাবে হচ্ছে 6 কিমি, বুঝতে পারলে, এইটুকু হয়ে যাচ্ছে 6 কিমি, কারণ এটা 3 কিমি মানে এটাও 3 কিমি। অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি শুক্রবার হয়, লিপ ইয়ার নয় এমন কোনো বছরের প্রথম দিন, তাহলে ওই বছরের শেষ দিন কী বার হবে। দেখো বলছে বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি, কি বলছে শুক্রবার, ঠিক আছে। বলছে সেই বছরটা লিপ ইয়ার না, তাহলে শেষ দিন কী হবে। তো মনে রাখবে যখন কোনো বছরের লিপ ইয়ার না, তখন সেই বছরের প্রথম দিন আর শেষ দিন একই বার হয়ে যায়, মানে শুক্রবারই হয়ে যায় আমার অ্যান্সার, ঠিক আছে। কেন, দেখো যেহেতু বলছে প্রথম দিন শুক্রবার, মানে 1 জানুয়ারি শুক্রবার, তাই 365 দিনের মধ্যে 301 দিন বিয়োগ করো, 364 দিন থাকে, ঠিক আছে। সেটাকে 7 দিয়ে ভাগ করো, তো 7 দিয়ে ভাগ করলে এটা মিলে যাবে, 5 7 35, 1 14, 7 দুগুণে 14, তাহলে আমার কি ভাগশেষ 0, 0 মানে কি যে ভাষ্য দিয়ে শুরু হয়েছিল সেই বারই আমার অ্যান্সার হয়ে যাবে, বোঝা গেল। শুক্র হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো আজকের কোশ্চেন থাকছে।